সুকেন্দু, তুমি যেখানে রয়েছো সেখানকার বাসিন্দারা তারা কি বলছেন? গোটা সন্দেশখালী কি বাংলাদেশিদের আস্তানা হয়ে গিয়েছে? একদমই দেখো রুমকি, আমি যেখানটা রয়েছে এই ধুচনিখালী, সেখান থেকে সামান্য দূরে একেবারে রয়েছে যে বাংলাদেশ একটা গোটা পাড়ার নাম হয়ে গিয়েছে বাংলাদেশ পাড়া। এখানে একদম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পাড়া নামই হয়ে গেছে। অনুপ্রবেশকারীরা এসে তারা শেখ শাহজাহানের মদতে এখানে রীতিমতো সব ধরনের সুযোগ সুবিধা, রেশন থেকে লক্ষ্মীর ভান্ডার সব পাচ্ছে। হ্যাঁ, সবই তো পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, রেশনের চাল পাচ্ছে, সবই পাচ্ছে। কার মদতে পাচ্ছে এগুলো? এটা শাহজাহান শেখ থেকে করে গেছে। শেখ শাহজাহান তো এখন জেলে। জেলে সেটা তো করে গেছে, তার আগেই করে গিয়েছে। তার আগেই করে গেছে, তাই পাচ্ছে। এখানে গোটা পাড়াটার নাম বাংলাদেশ পাড়া, এবং সেখানে এখনো এরা কিভাবে আসে? এরা বর্ডার থেকে পার হয়ে আসে চোরাই পথে। নদী পেরিয়ে কি আসে কেউ? নদী পেরিয়েও আসে, বাইরের থেকেও আসে, অন্য ডাঙ্গা বর্ডার দিয়েও আসে। আপনারা তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, ওরা যখন সুযোগ সুবিধা পাচ্ছে। ওরাও যেমন সুযোগ সুবিধা পাচ্ছে, আমরাও এখানে বসবাস করছি, আমরাও সুযোগ সুবিধা পাই। অনেকেই বঞ্চিত আছে সুযোগ সুবিধা থেকে, বঞ্চিত আছে। এখানে একটা গোটা পাড়া যেখানে রয়েছে দেখছি বাংলাদেশ পাড়া নাম, তারা সে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবকিছু পাচ্ছে। অন্য দেশ থেকে এসে এখানে ভোটার কার্ড, এখানে লক্ষ্মীর ভান্ডার, রেশন সব পাচ্ছে তারা। হ্যাঁ হ্যাঁ। কার মদতে পাচ্ছে? ভাইয়ের মজাতে পাচ্ছে। কে ভাই? কে ভাইটা? কে? শাহজাহান শেখ। শাহজাহান শেখ সে তখন জেলে। জেলে এখন কি করে বলি। আরো অনেকে রয়েছেন যারা জিজ্ঞেস করে, এখানে স্থানীয় লোকজন রয়েছে, আপনিও রয়েছেন। জানতে চাবো যে এখানে একটা পাড়া রয়েছে যে পাড়াটার নামই বাংলাদেশ পাড়া একদম। তো তারা সেখানে অন্য দেশ থেকে এসে অনুপ্রবেশ, তারা এসে এখানে রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সব সুযোগ সুবিধা পাচ্ছে। কার মদতে পাচ্ছে? এই দিদি, মমতা দিদি পাচ্ছে। মমতা দিদির মদতে পাচ্ছে। একদমই সুকেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমি আরো একবার এলিনার কাছে। এলিনা, আমরা শুনতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন বেরমজুরির বাসিন্দারা। তুমি দেখতেই পাচ্ছ তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে, বাংলাদেশিরা দূর হটো, বাংলাদেশিদের চাই না। মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন তারা কোনো কাজ করেন না, এমনটাই অভিযোগ তাদের। দিনের পর দিন পুলিশের নাকের ডগায় এই সন্দেশখালীতে পুরোপুরি ভাবে কিন্তু একেবারে বাংলাদেশি গিজগিজ করছে, বাংলাদেশি পাড়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন, সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় দেখাচ্ছি। বাংলাদেশি চাই না, বাংলাদেশি দূর হটো স্লোগান দিচ্ছেন সন্দেশখালীর মানুষ। কি স্লোগান দিচ্ছেন তারা শুনবো। শুনতেই পেলে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, স্থানীয় মানুষজনের ক্ষোভ ফেটে পড়ছে। কারণ দিনের পর দিন, বছরের পর বছর গোটা সন্দেশখালীতে এইভাবে অনুপ্রবেশকারীরা তারা নিজেদের মতন করে পুরো সাম্রাজ্য সাজিয়ে নিয়েছে। অথচ যারা ভারতীয় নাগরিক, আসলে যারা ভারতের মানুষ, তারা কোনোভাবেই কিন্তু কোনো সুযোগ সুবিধা পান না। উল্টে অনুপ্রবেশকারীরা যারা দিনের পর দিন এখানে বসবাস করছে তাদেরকে শেখ শাহজাহান তাদের ছত্র ছায়ায় কিন্তু পুরোপুরি ভাবে এখানে একটা গোটা বাংলাদেশি মিনি বাংলাদেশ তৈরি করে দিয়েছে। এবং তারা এই মুহূর্তে স্থানীয় মানুষজন যারা সন্দেশখালী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রত্যেকেই এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছেন। বাংলাদেশিদের দূর করতে হবে, বাংলাদেশি দূর হটো। শুধুমাত্র তাই নয়, যারা এখানকার মানুষই নন, তারা ভুয়া ভোটার কার্ড, ভুয়া আধার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে সরকারি সমস্ত সাহায্য পাচ্ছে জানিয়ে ইতিমধ্যেই সন্দেশখালীর মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি রিপাবলিক বাংলার ক্যামেরায় তারা অভিযোগ করছেন যে অনেক বাংলাদেশি এইভাবে এখানকার যারা মেয়েরা রয়েছে সেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করে তারপর তার বাবাকে অর্থাৎ নিজের শ্বশুরকে বাবা বানিয়ে আরো আইডেন্টি কার্ড তৈরি করা হচ্ছে। অর্থাৎ মারাত্মক অভিযোগ, একদমই একের পর এক বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালীর বেরমজুর সহ সন্দেশখালীর বিভিন্ন প্রান্তের মানুষজন তারা বলছেন যে এভাবে শাহজাহানের মদতে দিনের পর দিন তারা শুধুমাত্র অনুপ্রবেশ করেনি, সরকারি সমস্ত সুযোগ সুবিধাও নিচ্ছে। ক্ষোভ উগরে দিচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এলিনা এবং সুকেন্দু। শুধুমাত্র বেরমজুরের বাসিন্দারা নয়, আরো অভিযোগ রয়েছে সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ করছেন সাধারণ মানুষ।
মানুষ যে অনুপ্রবেশকারীরা শেখ শাহজাহানের মদতে তারা ভারতে এসে বসবাস করছে, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে। শুনুন কি বলছেন। হয়েছে এসআইআর যে চালু হয়েছে, এটা খুব ভালোই করেছে। এটা আপনাদের কি সুবিধা হবে? আমাদের ভালো হবে, কেননা বাংলাদেশ থেকে যারা যারা আসছে এখানে অনেক জায়গা জমি ঘর বাড়ি এটা সেটা যে কিনে নিয়ে করে নিচ্ছে, হয়তো যেই জায়গাটার দাম ধরুন যে 5,000 টাকায় বিক্রি করছে, সেইটা ওনারা এসে হয়তো বলছে আমরা 20,000 টাকা দেবো, সেইটা দিয়ে দিচ্ছে। আমাদের মতন গরিবরা তো সেটা আর কিনতে পারছে না, না এখানে এসে সব কিছু করে নিচ্ছে, তো লক্ষ্মী ভাণ্ডারও নিচ্ছে, তারপরে রেশনও পাচ্ছে, আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। মানে আমরাও যেটা পাচ্ছি তারাও সেটা পাচ্ছে। জোর করে যেইটা আমরা যে বলতে যাচ্ছি যে তোমরা এইটা হবে না বা করো না, তখনই হয়তো বলতে চাইছে যে ভয় দেখাচ্ছে, মারবো, এই করব সেই করব। কারা ভয় দেখাচ্ছে? জানা বাংলাদেশ থেকে যারা এই জায়গায় এসে রয়েছে তাদের তো বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের পয়সা আছে, পয়সার জোরে তারা কথা বলতেছে। তখনই গরিব মানুষ যাকে পয়সা নেই তারা ওই পেঁচিয়ে যাচ্ছে। বাংলাদেশিদের জন্য আপনারা আতঙ্কে আছেন? আছি তো বটেই। বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন ধরে লোকজন বসবাস, তাই তো আপনাদের অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন না আপনারা? না, আমরা এখানকার যারা অরিজিনালি এখানকার বাসিন্দা, আমরা অনেকেই সুযোগ সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে অনেক কিছুই তারা পায় না। অথচ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা এসে তারা সমস্ত রকম সুবিধাগুলো তারা ভোগ করছে। এখানকার যারা এখন যেরকম যে পার্টি রয়েছে তৃণমূলরা তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছে। তারা তো অনেক আগে থেকে এসছে, তখন কে সুযোগ সুবিধা করে দিচ্ছে? 2005, 4, 2012 অনেক দিন থেকে তো আসে এখানে অবাধভাবে। মানে বাংলাদেশি লোকেরা এখানে যাতায়াত করে বিনা যে কোনোভাবে চোরাইভাবে এসে এখানে বসবাস করে। তাদেরকে থাকার সুযোগ সুবিধাটা কে কারা করে দিল? তৃণমূল এখন বর্তমান যারা ক্ষমতায় আছে তারাই করছে। এর আগে সিপিএমরা করেছিল, শাহজাহান অনুগামীরা যারা আছেন তারাই করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।